ঢাকার শেরেবাংলা নগরে বিশাল এলাকা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত সেটি নিয়ে আলোচনা বেশ পুরনো। 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পরে গণভবন আরও বেশি আলোচিত। সাবেক প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার দিন গণভবনের ভেতরে ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। পুরাতন পত্রপত্রিকা ঘেঁটে জানা গেছে, গণভবনের প্রতি আগে থেকেই বিশেষ দুর্বলতা শেখ হাসিনার সবসময়ই ছিল। বাংলাদেশে যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। শেখ হাসিনা যখন 1996 সাল থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে থাকা শুরু করেন। সেবার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরও সেখানে বাস করতে চেয়েছিলেন, থাকতে চেয়েছিলেন আজীবন। কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সেই গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানি এই বিষয়ে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে, যেখানে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় 2001 সালের 20 জুন জাতীয় সংসদে শেখ মুজিবের পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন SSF দ্বারা নিরাপত্তা দেওয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডি 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয় বাড়ি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করে। সেখানে বলা হয়, গণভবন তার ব্যক্তি মালিকানাধীন হবে না, সরকারি মালিকানাধীনই থাকবে। শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেবার কারণ হিসেবে তার নিরাপত্তার বিষয়টিকে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাতে নিরাপত্তা কর্মীরা মনে করেন গণভবনই তার থাকার জন্য উপযুক্ত স্থান। তৎকালীন মন্ত্রিসভার এ যুক্তি তুলে ধরা হয়, যেটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। ওই মন্ত্রিসভার বৈঠকে আরও বলা হয়, গণভবন শেখ হাসিনা থাকার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল। শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবন ছিল। পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। এরপর 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটির নাম আবারও গণভবন করা হয়। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়, শেখ হাসিনা গণভবনে থাকবেন, আর শেখ রেহানার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া যেসব সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো পাবেন। মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, শেখ রেহানা তার নামে বরাদ্দ করা সরকারি বাড়িতে বসবাসের উপযোগী লোকবল এবং অন্যান্য সুবিধা পাবেন। লোকবলের মধ্যে একজন গাড়ি চালক, ব্যক্তিগত সহকারী, বাবুর্চি, মালি, ঝাড়ুদার ও 2 জন বেয়ারা থাকবে। এছাড়া জ্বালানি সহ একটি গাড়ি, সরকারি খরচ, টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল দেওয়া হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেও গণভবনে বসবাসের জন্য যে বরাদ্দ নিয়েছিলেন, সেটি নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয়। সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপির তরফ থেকে। এই বরাদ্দ দেওয়ার কিছুদিন পরে বিএনপির নেত্রী খালেদা জিয়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শেখ হাসিনার গণভবনে থাকা নিয়ে আপত্তি তোলেন। তখন খালেদা জিয়াকে উদ্ধৃত করে ইত্তেফাক পত্রিকা শিরোনাম করেছিল, নির্বাচন করিতে চাহিলে গণভবন ছাড়ুন। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।